করার পরে বড় মাছ আনছো, মাছের টুকরা হিসাব কইরা কইরা বলিয়া খাইছো, মারে দিছো না। মা কফুত্রে আমার মুখে রুচি নাই, কিন্তু চ্যালেঞ্জ, বাপটা যেদিন চলে যাবে মাছের মাথা খেতে গেল বাপের কথা মনে হবে, কাজটা করলাম কি। চ্যালেঞ্জ, বালকটা কিছু খাবার খাইতে গেল মা বাপের কথা মনে হবে, কাজটা করলাম কি। বউর কথায় মা বাপের বহুত অনেক তথ্য বাপের কাছে গোপন রাখছি, ব্যাংকে কোন থেকে কত টাকা রাখে বউ ঠিকই জানে, মা বাপরে কয় না। রাতের বেলা কমলাপুর থেকে আসে ট্রেনে ইসালামে আখাউড়া নাইমা বাড়িতে যায়, কোন সময় ফল আনে মা জানে না। সকালে ঠিকই মা গড় ঝাড়ু দিতে যায়, দেখে জানালার পাশ দিয়ে ফুসকিনির ফার ওতলা কমলার চুলকা ফালায় রাখছে। মা কয় ফুল কোন সময় আসলি, দেখলাম যে হাত খালি, কমলা কোন সময় আনছো? এ পুত্রে খাইবার খালি তো খাইছি না, ওরা খালি কি খামু, কি লেগে গোপনে দেশ, আমার তো বড় ইচ্ছা ছিল তুই আই না আমার দিবি, আমি তোর ওরে তোরে তোর জি পুত্রে নাই নাত্রীর ভাগ চুক্কিরে দিতাম, এটাই আমি বড় শান্তি পাইতাম। বাটফারি করো, মা বাপরে বহুত কিছু গোপন রাখো, বুকে হাত দিয়া বলো, পারমানা বলতা বহুত ঠকাইছো মা বাপরে। এখনো মা বাঙ্গা গড়টা থাকে, বোর খাটটা চমৎকার, লেপটা চমৎকার, পুশুকটা চমৎকার, কিন্তু মায়ের ব্যাপারে তোমার কোনো কথা নাই। চ্যালেঞ্জ, কোটি টাকা হতে পারে, বড় মাছের মাথা খাইতে পারো, পেট ভরতে পারে, শরীর মোটা হতে পারে, কিন্তু খোদার কসম মনে শান্তি পাবে না।